শাস্ত্র বলছে ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। ভক্ত ছাড়া ভগবান কি থাকিতে পারে? আর ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোর নাম লিখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্তের হৃদয়ে হয় কৃষ্ণের সতত বিশ্রাম। শাস্ত্র বলছে কৃষ্ণ কোথায় থাকেন গো? বলছে ভক্তের হৃদয়ে থাকে। ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক, চিন্ময় সম্পর্ক এমন হতে হবে যেন সেটা আমরা ধরে রাখতে পারি। আর ওই ধরে রাখতে পারার সম্পর্কটা যেন আমরা এই দুর্লভ মনুষ্য জনক সার্থক করতে পারি। তাই আমরা যেটুকুই ভগবানের নাম করতে পারি না কেন, সেই নাম আমাদের একনিষ্ঠ একই চিত্তে করতে হবে। তাহলে আমার চিত্তটা শুদ্ধ হবে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবো। এইরকম একটি দৃষ্টান্ত, তিনি নামের প্রতি যে আগ্রহ, নাম সংকীর্তনের প্রতি যে আগ্রহ, তিনি বৈষ্ণবপদ দাস বাবাজির বদন থেকে এই অধমের শ্রবণ হয়েছিল। একজন হরিদাস মাস্টার, তিনি নামযজ্ঞ শ্রবণের জন্য যাবেন। তো তিনি একজন মাস্টার, তো স্কুলের মাস্টার, তো যেদিন যাবে সেদিন তো ছুটি নিতে হবে, স্কুল নাম সংকীর্তন শুনতে যাবে। তো যখন প্রধান শিক্ষককে ছুটি নেবার কথা বলেছে, তখন প্রধান শিক্ষক তাকে বলছে যে আগামীকাল তোমার ছুটি দেওয়া যাবে না, কারণ আগামীকাল গোপন লিমিটের অফিসারেরা আসবে, তাই তোমার উপর দায়িত্ব সকল কিছু দেখভাল করতে হবে। তিনি মনে মনে আচ্ছাদিত হয়ে গেছে যে আমার তাহলে নাম সংকীর্তন শোনা হবে না, যোগ্যতে যাওয়া হবে না। সকল কিছু পরিত্যাগ করে তিনি নাম সংকীর্তন শ্রবণ করতে চলে গেছে। তিনি তো মনে মনে ভাবছে আজকে তো আমি স্যারের কথা অমান্য করে নাম সংকীর্তন শ্রবণ করতে চলে এসেছি, আমার আর চাকরি থাকবে না, থাকবে না, থাকবে না। তিনি নাম কীর্তন শ্রবণ করার পর তিনি স্কুল গেছে, কিন্তু জানে যে আমাকে চাকরি থেকে তো বরখাস্ত করে দেবে, তাই তাকে রিজাইন দিতে তারপরে তিনি স্কুলে গেছে। তো স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে খাতা চাইছে, তিনি রিজাইন দিয়ে চলে আসবে। তো প্রধান শিক্ষক তাহাকে বলছে যে হরিদাস মাস্টার, তুমি এত সুন্দর বড় বড় অফিসারদের সাথে এত সুন্দর ব্যবহার করেছো, এত সুন্দর কর্তব্য কর্ম করেছো, তোমার জন্য আমাদের স্কুলটা পদোন্নতি হয়েছে, তোমার জন্য আজ মান সম্মান বেঁচে গেছে, এত সুন্দর তুমি হিসাব নিকাশ দিয়েছো, তা আমরা কল্পনা করতে পারিনি। তখন হরিদাস মাস্টার বলছে, স্যার আমাকে অপমান করছেন, আমি স্কুলে আসিনি তাই আমাকে লজ্জিত দিচ্ছেন। তখন প্রধান শিক্ষক বলছে, না তোমাকে লজ্জিত দিব কেন, তুমি তো কালকে কত সুন্দর তোমার কর্তব্য কর্ম করে গেছো, তুমি কর্তব্য কর্ম করে তোমার সকল কাজকর্ম করে তুমি আমাদের স্কুলকে নামধন্য করে দিয়েছো। তখন বলছে, না আমি তো করি না। তখন বলছে প্রধান শিক্ষক, দেখো তোমার খাতা দেখো, তুমি কালকে সই করে গেছো, দেখো। তখন সেই মধ্যে সেখানে চোখ দিচ্ছে হরিদাস মাস্টার, দেখতেছি কি যে সত্যিই তিনি সই করেছে। তিনি মাস্টারকে বলছেন যে আমি এত অভাগা, আমি একদিন মাত্র নাম সংকীর্তন শ্রবণ করতে যে যদি আমার ভূমিকায় আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অবতারী রূপে যদি এসে সে কর্তব্য কর্ম করে যায়, আমি এই সংসারের জন্য সারা জীবন তো গাধার মতো খেটে গেলাম, পরিশ্রম করে গেলাম, কিন্তু আমার এই সংসার দুঃখ কষ্ট কখনো বুঝতে পারলো না হে, তবে আজ থেকে আমি এই ভগবানেরই সেবা করব।
দেখছেন নামের কত সুধাময়, ভগবানের সাথে চিন্ময় সম্পর্ক কতটা শক্তি প্রদান করে আমাদেরকে। কিন্তু আমরা এই দুর্লভ মনুষ্য জন্মকে হেলায় হেলায় শেষ করে দিচ্ছি, কিন্তু তবু আমাদের ভিতরে কখনো ভয় আসে না। ভগবান আমাদের নামের ভার বহন করছে, নামের ভার বহন করছে। নাম এই কলিযুগে যে নাম সংকীর্তন দিয়েছে যোগ্য, অন্য অন্য যুগে দেখেন তপস্যা কত যাগযজ্ঞ, আমাদের মতো কলিহত জীবের সাধ্য পরিপূর্ণভাবে করার, আমাদের মতো এই দুর্লভ মনুষ্য জন্মের পক্ষে সাধ্য নয় পরিপূর্ণ করে করার। তাই আমরা এই কলিযুগে যে নাম পেয়েছি, এই নাম সর্বশ্রেষ্ঠ নাম, এই সর্বশ্রেষ্ঠ নাম করে আমরা যেন এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করতে পারি।